বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে বুটের হালুয়া করব। তো এই জন্য আমি কালকে রাতে এখানে 1 কেজি পরিমাণের বুট ভিজিয়ে রেখেছি। 1 কেজি পুরোটাই আমি ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন বুটটা কিন্তু ভালোই ভিজেছে। তো এখন এগুলো আমি ধুয়ে নিয়েছি। বুটটা কিন্তু অনেক সময় ধরে ভিজেছে, তো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি দুধ আনিয়ে নিয়েছি। এই তো 1 কেজি পরিমাণে আমি দুধ নিয়েছি, আর সাথে কিন্তু গুঁড়া দুধও দিব। এর সাথে চিনি নিয়েছি, সাথে আমি কাঠবাদামও নিয়ে নিয়েছি। তো এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি। তো এই বাদামগুলো আমি পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে দিব, আর যদি সম্ভব হয় গরম পানিতে ভিজাবো। এই কাঠবাদামের ছোলা কিন্তু ওঠানো আমরা কঠিন মনে করি, কিন্তু এটা কিন্তু খুবই সহজে উঠানো যায়। আপনি হালকা করে গরম পানির ভিতরে দিলে 1 মিনিটের মধ্যে এগুলো সব উঠে আসবে। সাথে সাথে টান দিলে আপনি দেখতে পারবেন সোলার গুলো উঠে গেছে। আর যদি আপনি সময় ধরে রাখতে পারেন ফ্রিজে, একটা বাটিতে বাটিতে পানি নিয়ে ফ্রিজে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেকক্ষণ রাখা লাগে। সেক্ষেত্রে রাখলে পরে এমনিতেই এই ছোলাটা আলগা হয়ে যায়। তাছাড়া আমি মনে করি যে গরম পানি দিয়ে অল্প সময়ের মধ্যে 1 মিনিটও লাগে না, তো এটা সাথে সাথে উঠে যায়। তো আপনারা যেভাবে যেটা ভালো মনে করেন, গরম পানি দিয়ে উঠানোটাই ভালো, কারণ সময় কম লাগে। গরম পানির মধ্যে দিলে সাথে সাথে ছোলাটা আলগা হয়ে যায়, আপনি উঠিয়ে নিতে পারবেন। তো আমি এখন এটাই করব, আমি পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। তো আমি আর এখন গরম পানি দিব না, আমার যেহেতু হাতে সময় আছে অনেকক্ষণ। যদি দেখি না উঠে, সেক্ষেত্রে আমি গরম পানি ব্যবহার করব। তো এখানে আমি রাইস কুকারে পাতিল নিয়ে নিয়েছি। আমি এখন অল্প অল্প করে সবগুলো দিয়ে নিব। তো অল্প অল্প করে আমি সবগুলো এখানে ঢেলে নেব। বুটের হালুয়া বানানোর জন্য ডাল, তো এখানে আমি দুধ দিয়ে সাথে দারচিনি এলাচি দিয়ে বসিয়ে দিয়েছি রাইস কুকারে। তো এটা সিদ্ধ হতে থাকবে। রাইস কুকারে সিদ্ধ হতে তো কিন্তু একটু টাইমই লাগে। তো আমি নিশ্চিন্তে এখন ঢেকে রেখে দিব, সিদ্ধ হতে থাকবে। এই তো আমি ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি, এখন অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিব। এর সাথে কিন্তু আমি দুধ অ্যাড করব, মানে সিদ্ধতে দুধটা দিলে, আর এখানে যদি আপনি দুধ দিতে পারেন তাহলে ফ্লেভারটা ভালো আসে। তো এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব অল্প অল্প করে। এই তো এই পর্যায়ে ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি। এখানেও রয়েছে। তো 1 কেজি ডালে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলোই ডাল হয়েছে। আপনারা যারা বাসায় কম মানুষ, যারা প্রথমবার ট্রাই করবেন, তারা কিন্তু হাফ কেজি করেও দেখতে পারেন। এখানে অনেকটাই দুধ লাগে, আর চিনির পরিমাণ, সবকিছুর পরিমাণে কিন্তু একটু বেশি দরকার হয় যদি 1 কেজি করতে যান। তো যদি বাসায় কম মানুষ থাকে বা প্রথমবার ট্রাই করতেছেন, তখন হাফ কেজি করলেও পারবেন। আর একবার খেয়ে ভালো লাগলে অবশ্যই করবেন। এই বুটের হালুয়াটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে, তো এটা 2 থেকে 3 দিন আমি রেখে খাবো। এই জন্য আমি 1 কেজি করে নিয়েছি। তো আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা কিন্তু উঠে উঠে রয়েছে। তো এখন আমি ছিলে নিব। তো ওইদিকে মাটির চুলা বসিয়ে দিয়েছি আমি। এটা কিন্তু রাতেই করতেছি। কড়াইতে আমি এলাচি দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব। আমার ঘরে ঘি নেই, ঘি থাকলে ঘি দিতাম, ঘিটা দিলে ভালো হয়। তো এখন আনানো সম্ভব না।
এই কও কি আছে কি কও ফাস্ত্রা কথা এটা কি কও এর মাঝে আমি দিয়ে দিয়েছি ডালগুলো, এটা হতে থাকবে। এর মাঝে আমি চিনি, লবণ পরিমাণ মতো দিয়ে নিব। তো এরপর এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ। তো এর পর্যায়ে আমি চিনি, লবণ দিয়ে নিয়েছি। এখন এটা নাড়াচাড়া করতে থাকবো যাতে না পুড়া যায়। নাড়াচাড়া করতে করতে একসময় কালারটা একটু গাঢ় হয়ে আসবে। এই তো নাড়াচাড়া করতে করতে এই অবস্থা। মাঝে একটু পুড়ে গিয়েছিল, তাই কালো কালো দাগ হয়েছে। তো এটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করা লাগে। এরপর হাতে নিয়ে দেখতে হবে, এভাবে ঘুরে ঘুরে দেখতে হবে। যদি হাতে না লাগে তাহলে বুঝবেন হয়ে গেছে, আর যদি হাতে এরকম লেগে যায় তাহলে বুঝবেন হয়নি।